গোবিন্দের সেই রাখালিয়া বেশ দর্শন করে অন্তরঙ্গ সখী ললিতাকে ডেকে বলছে, ললিতা রে ওই দেখে যাই যাই আমার পরাণে বলল আমার কেমন করে যাচ্ছে জানিস? আমার আস্বাদন করে মনে হলো যেন যাই পদ রহিয়া রহিয়া যায় পদ রহিয়া রহিয়া যেন যায় পদ রহিয়া রহিয়া। সখীরে বুঝিও হা কে হইয়াছে তাই তো যাহে পাছে পাছে ওরে বুঝিয়াছে হর কেহ আছে ওহর কেহ আছে ও যাই পাছে 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 সখীরে তাই তো চাহে সে ফিরিয়া ফিরিয়া আর তাই তো চাহে ফিরিয়া 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 ও তারে মায়ে টানে যেন ঘর পালে আবার সখাটানে ওই বন পালে ওরে মাই টানে অঘর প্রাণে ওরে সখাটানে বন প্রাণে প্রাণের শরীর আধা টানে নয়নে নয়নে প্রাণেশ্বরীর রাধা টানে নয়নে 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 নয়নে। রাধারানী বলছে, ললিতা রে আমার পরাণ বধূ মধ্যাহ্ন সময়কালীন গোচারণে চলে গেল। আমি বধূর ওই রাখালিয়া বেশ দর্শন করলে, আমি বধূর ওই বদন দর্শন করলেম রে সখী, কিন্তু বধূকে যে আমার এই বক্ষ মাঝে আমি স্থান দিতে পারলাম না। কেন জানিস? কারণ ঘরে যে রয়েছে আমার কৃষ্ণ প্রেমের বাদিনী রে সখী, ঘরে যে রয়েছে আমার কৃষ্ণ ভজনের বাদিনী, তাই ঘরে আমার কৃষ্ণ ভজনের বাদিনী থাকায় ওই চরণ খানি আমি দর্শন করলাম, তত্ত্ব বালুকার উপরে দিয়ে যাচ্ছে, কিন্তু ওই চরণ দুখানি আমি আমার বক্ষ মাঝে ধরতে পারলাম না। বলি, হ্যারে ললিতা, বিধি আমায় গড়েছে এমন ভাবে কেন রে ঘুরলো? বিধি আমায় গড়েছে এমন ভাবে কেন ঘুরলো? বিধি যদি আমায় নারী কুলে না পাঠিয়ে
ব্রজের বৃক্ষ তরুলতা করে পাঠাতো, যদি এই ব্রজের কীট পতঙ্গ পশু পাখি করে আমায় পাঠাতো, তবু যে আমি আমার বধুর চরণের সেবায় লেগে যেতাম। বিধি আমায় গড়েছি এমন ভাবে কেন গড়লো বাবা? আমি যে মনে চাইলেও আমার বধুর সঙ্গ করতে পারি না রে সখী, আমার মনে চাইলেও আমার বধুর সঙ্গে আমি যেতে পারি না। আমার মাঝে মধ্যে কি মনে হয় জানিস, বিধির যে কারিগরের কারাগার আছে, ওই কারাগারে আমি আগুন লাগাই দিই। এই নারীগুলি আমায় জন্ম না দিয়ে যদি বৃন্দাবনের ধুলি কণা করে আমায় পাঠাতো, তবু যে আমি আমার বধুর চরণের সেবায় লেগে যেতাম। তাই ললিতার কণ্ঠখানা জড়াইয়ে ধরে বলছে, সখী রে, আমি যদি ব্রজে ওরে না খাল হইতা, পরাণ বধুর সনে আমি গুষ্ঠে যাইত, যদি বোঝে আর রাখাল হইতা, মধুর সনে গোষ্ঠী যাইতাম রে, সখীরে যাইতাম আমি নাচিয়া নাচিয়া, যাইতাম আমি নাচিয়া নাচিয়া, নাচিয়া নাচিয়া, পরাণ বন্ধু আমার গেল রে চলে। না 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 রে না রে ও না রে না রে, পরাণ বন্ধু আমার গেল রে চলে। আমি যদি কালো মেঘ হইতা, রবির কিরণ আমি ঠেকে রাখতাম, যদি কালো और मेघ হইতা, রবির কিরণ ঢেকে রাখতাম গো, পরাণ বন্ধু যাইত জোরাইয়া জোরাইয়া, ও পরাণ বন্ধু যাইত জোড়াইয়া জোড়াইয়া, পরাণ বন্ধু যাইত জোরাইয়া জোরাইয়া, ও পরাণ বন্ধু যাইত জোড়াইয়া জোড়াইয়া, বন্ধু যাইত জোড়াইয়া জোড়াইয়া, পরাণ বন্ধু যাইত জোড়াইয়া জোড়াইয়া, বন্ধু যাইত জোড়াইয়া জোড়াইয়া, জোড়াইয়া জোড়াইয়া, পরাণ বন্ধু আমার গেল রে সারিয়া।
বন্ধু আমার গেল রে সারিয়া। আমি যদি আগো চন্দন হইতা রবির কিরণ ঢেকে রাখতাম, যদি আগো চন্দন হইতা বধুরঙ্গে লেগে থাকতাম গো। দয়ালকতি লোক যাইবাসিয়া, আরে আলোকাতি লোক যায় ভাসিয়া। ও গয়ালকতি লোক যাই ভাসিয়া, হরি আলোকাতি লোক যায় ভাসিয়া ভাসে। সখীরে আমি বুঝি তাও হলেম না, ও সখী রে আমি বুঝি, ওরে আমি বুঝি তাও হলেম না। ওরে তাও হতাম না রে। আমার বধু রঙ্গে আমার বধু রঙ্গে আমি লেগে থাকতাম, এই ব্রজে আমি বুঝি আমি বুঝি তাও হলেম না। ওই বধুরঙ্গে ওই বধুরঙ্গে ওরে লেগে থাকে ওরে আমি বুঝে হরে ওরে তাও হতাম না রে। সুখের বনের আগুন ওই আগুনে সবাই দেখে রে, সখী জগতে বনের আগুন ওরে বনেরা গো রাধে প্রেম বই রাধে সবাই দেখে ওরে মনের আগুন এই মনের আগুনে কেউ দেখে না, জগতে বনের আগুন ওই আগুন সবাই দেখে রে, ভাবে বনের আগুন হরি 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 মনের আগুন
হবে বনের আগুন সবাই দেখে ওরে মনের ওরে কেউ দেখে না সখীরে বনের আগুন সকলে ওরে সবাই দেখে সখীরে বল বল কেন নারী কুলে আমার জনম হলো রে ও সখী রে আমার কেন নারী কুলে ওরে জন হইল রে আমার মনের ব্যথা আমার মনের ব্যথা জগতে কেউ বোঝে না বলে কেন নারী কুলে আমার এই জনম হলো ওই আমার মনের ব্যথা ওরে হরি বল হরি বল এই মনের ব্যথা কেউ বোঝে না রে আমার কেন নারী কোলে মেরে ভাই ওরে জন্ম হইল রে তাই রাধারানী ললিতার কণ্ঠখানা জড়াই ধরেছে বলছে সখী রে বল বল কারে বলবো আমার মনমের কথা কে বুঝে নেবে আমার সেই অন্তরের ব্যথা মনমের কথা বলতে হলে একজন মরমের মানুষ থাকা প্রয়োজন বাবা যদি মরমের মানুষ জগতে না মিলে তাহলে মনের কথা গোপন কথা তাকে বলা যায় না যদি মরমের মানুষ পাওয়া যায় তার কাছে গোপন কথা আপন কথা বলা যায় তাই এমন সময় রাধারানী দেখলেন বৃন্দা সখী তুলসী যাচ্ছে কৃষ্ণ নাম করতে করতে তাই এবার রাধারানী বললেন ওই তুলসীকে বলবো আমার মনের কথা এবার রাধারানী দুটি বাহু প্রসার করে ডাকছে তুলসীকে ওগো রাধিকা রাধিকা রূপসী বসলো তুলসী এবারে কয় মধুর কথা 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 কয় মধুর কথা ওরে রাধিকার পশে
তুলসী কহয় মধুর কথা রে, কহয় মধুর কথা। ডাকে তুলসী রে, ওরে তুলসী রে, ও ডাকে ডাকে তুলসী রে, তুলসী রে, আগে বাড়াই তুলসী একবার আমার কাছে আই রে, ডাকে তুলসী রে, ওটাকে তুলসী রে, ও ডাকে আয় তুলসী আমার কাছে আয় রে, ডাকে আয় তুলসী আয় তুলসী। ওরে তুই যে ভালো ভালোবাসার বাসা, একবার আয় তুলসী শুনে যা রে, তুই যে বড় ভালোবাসা, আয় তুলসী কাছে আয় রে, তুই যে বড় ভালোবাসা, আরে আয় তুলসী কাছে আয় রে, তুই যে বড় ভালোবাসা, আরে আয় তুলসী কাছে আয় রে, তুই যে বড় ভালোবাসার বাসা। একবার আয় তুলসী আমার কাছে রে, ডাকছে তুলসী কেন? যখনই বলেছে রাধারানী কণ্ঠখানা জড়াই ধরেছে, বলছে তুলসী তোকে কেন ডেকেছি জানিস? কারণ তুই যেই জগৎ মাঝে ভালোবাসার বাসারে, তাই তো তোকে ডেকেছে তুলসী। একদিকে তুলসীকে ডাকছে তুলসী তুলসী রে, আর অপরদিকে জগৎজীবকে শিক্ষা দিচ্ছে জগৎজীব, তোমরা যদি তুলসী রে তুলসী রে, ওই তুলসী রে তুলসী রে, যদি তোমাদের প্রেম ভক্তি পাবার আশা থাকে তাহলে একবার বৃন্দা দেবী তুলসীকে তুলসী রে। কেননা এই তুলসী আর যেমনি ভাবে তোমার ইহ জগতের বান্ধব, এই তুলসী ঠিক তেমনি ভাবেই তোমার পরজনমের বান্ধব। এই তুলসী আর যেমনি ভাবে বান্ধব হয়ে তোমার কণ্ঠ মাঝে তুমি ধারণ করেছো, এই তুলসী ঠিক তেমনি ভাবে তোমার পরজন্মের বান্ধব হয়ে তোমার শিয়রে থেকে যাবে। স্ত্রী পুত্র কন্যা সন্তান পরিবার পরিজন ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ কি তার সঙ্গে থাকে বাবা এই শ্মশান ঘাটে? কেউ কিন্তু থাকে না। তার সঙ্গী হিসেবে তার শিয়রে একটি তুলসী বৃক্ষ পুঁতে রেখে আসা হয়। তাই বললেন এই তুলসী আর যেমনি ভাবে তোমার ইহজগতের বান্ধব, যেদিন তোমার দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, যেদিন তোমার আপন বলতে এই জগৎ মাঝে কেউ রবে না, যেদিন তোমার ভাই বন্ধু আত্মীয় স্বজন পরিবার পরিজন সেদিন এই তুলসী বিনে বলি হরি তোমার আর বান্ধব নই রে, হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি হরি। তুলসী বিনে
আরে গতি নাই রে, যেদিন খাঁচা ছেড়ে প্রাণ পাখি প্রাণ পাখি চলে যাবে, সেদিন তুলসী বেনে জগতে আর বান্ধব নাই রে, সেদিন খাঁচা ছেড়ে প্রাণ পাখি চলে যাবে, সেদিন তুলসী বিনে আমাদের বান্ধব নাই রে, ওই খাঁচা ছেড়ে নিতাই গৌর হরি 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 হরি, খাঁচা ছেড়ে বিদায় নিবে, গৌর হরি সেদিন তুলসী তলা ছড়ায় আমাদের গতি নাই রে। জগৎজীবকে শিক্ষা দিচ্ছে, জগৎজীব তোমরা আর যাই না করো ওই তুলসীরে একবার তুলসীরে ও মায়েরা। তাই আমরা সতী সাত্রী রমণী হিন্দু ঘরে যারা আমরা বসত করি, সনাতন ধর্মাবলম্বনী যারা আছি আমরা, তাদের প্রত্যেকের কর্তব্য যে অন্তত সকাল সন্ধ্যা তুলসী তলায় প্রদীপ দেখানো, তুলসী আচমন, তুলসী শ্রবণ, তুলসী বন্দনা, আরতি এগুলো করতে হয়। কিন্তু আমরা এমনই ভাবে মায়ার সংসারে আঁকড়ে পিষ্টে বেঁধেছি গো, ওই সাধারণ সময়টুকু আমাদের হতে চায় না। সাধারণ দেখুন ওই তুলসী তলায় সন্ধ্যাবেলা যে আমরা একটু প্রদীপ দান করবো সেই সময়টুকু আমাদের হয় না। আমরা হিন্দি সিরিয়াল চালিয়ে বসে থাকি রিমোট হাতে নিয়ে, স্টার জলসা, জি বাংলা সিনেমা কত কিছু দেখি, কিন্তু ওই তুলসী তলায় একটু প্রদীপ দেখাবো, প্রদীপ দান করবো সেই সময়টুকু আমাদের হয় না। কিন্তু মাগো তুমি জাগতিক জগতে যা করবে সেটাই তুমি ফেরত পাবে। তুমি এখানে পুঁতে রাখবে কদম বৃক্ষ আর ওখানে গিয়ে তুমি চাইবে হলো বট গাছ, সেটা কেমন করে সম্ভব? সেটা সম্ভব নয়। তুমি জাগতিক জগতে যেটা করে যাবে পরপার্থিব জগতে তুমি সেটাই পাবে। আর শেষ মুহূর্তে যদি কোনো মন্দ কাজ আমাদের সাথে হয়ে যায়, এই যে ইউটিউব চ্যানেল চলছে, ওই বাবা অনেক ভালো, আমি যেখানে যাই সেখানে যাই। আপনারা ওই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের নাম হচ্ছে কীর্তন মিডিয়া 10। আবার শোনেন, কীর্তন মিডিয়া 10। আপনারা সবাই ওই চ্যানেল লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। কেননা এই যে চ্যানেলগুলো যদি না আসতো না, ইউটিউব চ্যানেলগুলো না আসতো না, আমরা একটা কথা বলে না, করবেন কইরা থাকতাম, আমরা উঠতে পারতাম না, তাই না? আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ।